আচ্ছা ভাই, প্রাইমটা এনে ভুল করলাম না তো? অনেকে আছেন কিটো এনে এইটা ভাবতেছেন যে ভাই ভুল করলাম না তো, প্রাইমটা কী জন্য আনলাম না। আজকে আমি আপনাদের এইটার উত্তরই দিব যে ভাই, প্রাইম আনলে আপনার ভালো হবে না, কিট আনলে আপনার ভালো হবে না। আপনি ভুল করছেন। দোকানদার বেটা তো আপনাকে বলছিল যে ভাই দুইটা সেম দাম হবে। তো আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে ভাই যদি আমি প্রাইমটা নিতাম তো সেম দাম হতো, কিটটা নিতাম সেম দাম হতো। তো ভাই আমি এইটা নিয়ে কি ভুল করলাম না তো? অ্যান্ড কিটটাও নিয়ে কি ভুল করলাম? তো গাইস, সমস্ত বিষয় বুঝতে পারবেন আজকের ভিডিওটা যদি ওয়াচ করেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। অ্যান্ড দেখার অনুরোধ রইল যাদের মনে এইটা আছে যে ভাই প্রাইমটা নিলে ভালো হতো না কিটটা নিলে ভালো হতো, ভাই কোনটা নিলে ভালো হতো। আচ্ছা, তো চলেন ভিডিওটি শুরু করি। আর একজন ভাই আমার ভিডিওতে এইটা কমেন্ট করছিলেন যে ভাই প্রাইম না কিট কোনটি ভালো। তো এই প্রশ্নটার অবশ্যই উত্তর পেয়ে যাবেন ভাই, ভিডিওটা অবশ্যই দেখাবেন যদি এই উত্তর পেতে চান। দেখুন, আগে এটা জানতে হবে দুইটা লেন্সের কাজ কীরকম, যে প্রাইম লেন্স কী রকম কাজ করে অ্যান্ড কিট লেন্স কীরকম কাজ করে। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনি কোনটা নেবেন অ্যান্ড আপনার ওইটা নিয়ে ভুল হয়েছে কি না। আচ্ছা, আগে আসি কিট লেন্স কীরকম কাজ করে। দেখেন, কিট লেন্সের বিষয়টা হচ্ছে 18 থেকে 55, যেটা 18 মিলিমিটার থেকে 55 মিলিমিটার। আপনি কিট লেন্স দিয়ে সেলফিও নিতে পারবেন। আর 18 থেকে 55 মিলিমিটার পর্যন্ত আপনি কিছুটা জুম করতে পারবেন, মানে 4-5 হাত এইরকম একটা জুমের অপশন আপনি পেয়ে যাবেন, বা 10 হাতের ভিতরে আপনি জুম করতে পারবেন। তো কিট লেন্সের দেখা গেছে ভাই ব্লার কিন্তু একদমই পাবেন না, মানে কিছুটা ব্লার দিবে না, কিছু কিছু ব্লার দিবে, এইটা মোবাইল দিয়েও হয়ে যায়। কিন্তু আপনি ক্লিয়ার ছবি পাবেন। আপনি যদি বিয়েতে ছবি তুলতে চান অ্যান্ড কোনো ফাস্টফুড সাইজের ছবি যেইটাই আপনার খুব ক্লিয়ার ছবি প্রয়োজন, সেখানে কিন্তু কিট লেন্সের মানে খুবই দরকার পড়বেন। কিট লেন্স দিয়ে ওই ধরনের কাজ কিন্তু করা হয়। অ্যান্ড আর দেখা গেছে আপনি কিট লেন্স দিয়ে যদি চান যে ভাই আউটডোরে ফটোশ্যুট করব, তাহলে কিন্তু কিট লেন্স দিয়ে আপনি পারবেন না, মানে আপনার ব্লার দিবে না, ছবি দেখা গেছে ব্যাকগ্রাউন্ড ঝাপসা হবে না। এক্ষেত্রে আপনার কিন্তু কাস্টমাররা তেমন মানে আপনার আগ্রহ প্রকাশ করবে না। আর আরেকটা বিষয়, প্রথম প্রথম আপনি যদি ক্যামেরা আনেন আর যদি কিট লেন্স আনেন, তখন কিন্তু প্রথমে কিছু প্রোগ্রাম আপনি পেয়ে যাবেন, মানে কিছু কিছু টাকা দিবে আপনার বাড়ির আশেপাশে যারা ক্যামেরার মানে আফসুস নতুন ক্যামেরা কিনছেন, তো তাদের জন্য কিন্তু কিছু কিছু প্রোগ্রাম পাবেন। বাট আপনি যখন ফটোগ্রাফার হয়ে উঠবেন বা কয়েকদিন হয়ে যাবে, তখন কিন্তু আপনি এরকম আর প্রোগ্রামটা আপনি পাবেন না। ওকে, এবার আসি প্রাইম লেন্স। দেখেন, আমিও প্রাইম লেন্স আনছিলাম সর্বপ্রথম একজনের কথা শুনে। আসলে এমনটা মানে এখন বর্তমানে আপনাদেরকে যে নলেজটা আমি দিচ্ছি, সেই নলেজটা দেওয়ার মতো কেউ আমি ছিল না, বা ইউটিউবে আমি এত ঘাটাঘাটি করতাম না ভাই। 2019 সালের প্রথম ছিল, তো বুঝতে পারছেন কীরকম ইন্টারনেটের অবস্থা ছিল আমাদের গ্রামে। আমিও আরেকজনের কথাতে প্রাইম লেন্সটা আনি। তবে প্রাইম লেন্সটা আনে যে আমার মানে লস হয়েছে তা কিন্তু না। প্রাইম লেন্সটা অনেক ভালো ভাই। আপনার অ্যাপারচার দেখা গেছে 1.8, মানে ভাই ব্লার দিবে, এটা দিয়ে ব্লার কিন্তু দিবে, আপনি সর্বোচ্চ ব্লার পাবেন প্রাইম লেন্স। দেখা গেছে যদি আপনি 50 mm, মানে এটা আপনি জুম করতে পারবেন না। জুম হিসেবে আপনি কাজ করতে হবে যে আপনি সামনে যাবেন বড় দেখা যাবে, পিছনে যাবেন বড় দেখা যাবে, গুতাগুতি কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে প্রাইম লেন্স। এখন প্রাইম লেন্সের একটা সুবিধা হচ্ছে মানে এটা আপনি আউটডোর ফটোগ্রাফি করতে পারবেন, ভালো ব্লার দিবে কিন্তু, যেটা কিট লেন্স দিতে পারবে না। আর এইটা দিয়ে আপনি ওয়েডিংয়ে ফটোগ্রাফি খুব কম করতে পারবেন। কারণ কি জানেন, যদি গ্রামে প্রথম ক্যামেরা আনেন, তাহলে দেখবেন ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম পাবেন, আপনি এত হাই লেভেলের ফটোগ্রাফি পাবেন না। স্টুডিওতে হবে বা বড় স্টেট প্রোগ্রাম হবে, এগুলো কিন্তু পাবেন না। আপনি পাবেন ছোটো ছোটো ঘরের মধ্যে। তো ছোটো ছোটো ঘরের মধ্যে কিন্তু ভাই 4-5 হাজার 4 থেকে 5 হাত জায়গা থাকে আপনার সামনে, ক্যামেরা নিয়ে আপনি এই জায়গায় ফটো তুলতে হয়। সেখানে কিন্তু আপনার প্রাইম লেন্সটা আপনার কাজে দিবে না। কারণ কি জানেন, এটা 50 mm, আপনার মোটা একটা জায়গা প্রয়োজন। আর যদি কয়েকজন এখানে দাঁড়িয়ে যায় যে ভাই ফুল ফটো বা ফুল ফ্রেম, যেটাকে ফ্যামিলি ফটো বলে, এই ধরনের ফটোগ্রাফি আপনি এই প্রাইম লেন্সটা দিয়ে কাছাকাছি করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু কিট লেন্স দিয়ে হবে। আর এই লেন্সটা দিয়ে যদি আপনি বাইরে ফটো তুলতে চান, তাহলে সেলাব ব্লার পাবেন, যেটা আপনার কিট লেন্স দিতে পারবে না। অ্যান্ড কিট লেন্স থেকে অনেক বেটার ব্লার পাবেন আপনি আউটডোর বলেন বা ইনডোর বলেন। কারণ আর কোয়ালিটি মানে যেটা আপনার কালার বলেন, সেরা কালার পাবেন। যদি আপনি নতুন ক্যামেরা কিনেন তাকে না প্রাইম লেন্স আনেন, তাহলে সেরা ফটো পেয়েই যাবেন। আরেকটা বিষয় ভাই, কিট লেন্স আনলেও কিন্তু আপনি সেরা ফটো পাবেন, কিন্তু দুইটার দুই রকম কাজ, এটা আগে আপনি বুঝতে হবে। এবার তো ডিটেল সম্পর্কে আপনি জেনেই গেছেন। কিট লেন্স দিয়ে কিন্তু 18 থেকে 55 মিলিমিটার পর্যন্ত আপনি জুম করতে পারবেন, মানে জুম আউট জুম দিয়ে ছবি তুলতে পারবেন। প্রাইম লেন্সে কিন্তু আপনি এই জুমটা পাবেন না, মানে প্রাইম লেন্সে আপনি জুম দিতেই পারবেন না, জুম হিসেবে আপনি কাজ করতে হবে। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় ভাই, ক্লিয়ার ছবি কিট লেন্সে অবশ্যই পাবেন, তবে আপনি ব্লার পাবেন না। প্রাইম লেন্সে কিন্তু আপনি ব্লার পাবেন। তো দুইটার কাজ দুই রকম ভাই।
কিন্তু আপনি ছোটোখাটো যে ওয়েডিং আছে এই ওয়েডিং ভিডিওতে কিন্তু বা ছবিতে আপনি কিট লেন্স দিয়ে কাছাকাছি ফটোগুলো বা গ্রুপ ফটো বলেন ফ্যামিলি ফটো বলেন এইগুলো আপনি তুলতে পারবেন কিট লেন্স দিয়ে, একটা বিশেষত্বতা আছে। কিন্তু প্রাইম লেন্সে আপনি পাবেন না। প্রাইম লেন্সে আপনার 55 মানে 50 মিলিমিটার যেটা আপনার এতটা কাছাকাছি আপনি ছবি তুলতে পারবেন না, ব্লার পাবেন অবশ্যই। কিট লেন্স দিয়ে ভাই আপনি ক্যামেরা দিয়ে সেলফি তুলতে পারবেন, কিন্তু প্রাইম লেন্স দিয়ে আপনি পারবেন না। এই বিষয়গুলো আসলে মূল বুঝতে হবে, না বুঝে কিন্তু আপনি লেন্সগুলো আনবেন না। এবার আপনাদেরকে বলি কোনটি বেস্ট। আসলে বেস্ট দুই জায়গায় দুইটাই বেস্ট ভাই। কারণ কি জানেন, এক একটার কাজেই একরকম। তো ভাই দুইটা বেস্ট হলো না, দুইটা বেস্ট। আমি প্রাইম লেন্স কিসের জন্য আনছিলাম আপনাদেরকে বলি। দেখেন, আমি আরেকজনকে নিয়েছিলাম, সে একটু ক্যামেরা সম্পর্কে ভালো জানে। সে বলছিল তার কিট লেন্স আছে, আমি যখন দরকার পড়বে তার কিট লেন্সটা আনবো, অ্যান্ড তার যখন দরকার পড়বে সে প্রাইম লেন্সটা নিবে, তার জন্য আমাকে বলে তুই প্রাইম লেন্সটা নিয়ে নে। তো ভাই আমরা ভাগাভাগি করে চলি, ভবিষ্যতে দেখা যায় তার দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, আর তার কাছে মানে আমি আর যাই না। তো ভাই বিষয়টা হয়েছে এমনটা, দুই সিস্টেমের কাজ করে বা দুই স্থানে দুইটাই বেস্ট, বুঝতে পারছেন। আর ভাই এবার আপনাদেরকে বলি কোনটা আনবে। দেখেন, আপনি যদি চান যে ভাই আমি জাস্ট আউটডোরে আমার ফটোশ্যুট বেশি করব, তাহলে আপনি 50mm প্রাইম লেন্স আনতে পারেন। আর যদি মনে করেন আপনি আউটডোর বলেন বা আপনি স্টুডিওর জন্য আনছেন, যে ইউটিউবের ভিডিও ক্রিয়েট করবেন বা আপনার দোকানে কিছু ফটোশ্যুট করবেন যেইগুলা দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বের করবেন, বা আপনার কিছু ওয়েডিংয়ের ভিডিওতে যাবেন, তখন আপনি কিট লেন্স আনতে পারেন। অ্যান্ড আপনার কাছে আমি সর্বপ্রথম এটা সাজেস্ট করব, আপনি যে কোনো একটা দিয়ে আনবেন, আর পরে ভবিষ্যতে আপনি একটা লেন্স কিনে নেবেন, জুম লেন্স, যাতে করে আপনি আউটডোরে ফটো তুলতে পারেন। অ্যান্ড কিট আর প্রাইম যেইটাই বলেন একটা দিয়ে আপনি ইনডোরে ফটো তুলতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট এইটাই করব, আপনারা যে কোনোটা আনতে পারেন, আপনারা সুবিধা পাবেন। ভাই দুইটার কিন্তু সুবিধা সেম। দেখা গেছে কোনো জায়গায় এইটা দেয় না, কোনো জায়গায় এইটা হয় না। তো বুঝতে পারছেন তো, মানে ঘটনাটা যে ভাই কমেন্ট করছেন, অনেক থ্যাংক ইউ ওনাকে। কারণ কি জানেন, মানে জানতে চাইছেন যে ভাই আমি কোনটা আনলে ভালো হবে, এই প্রশ্নটা আমারও প্রথম ছিল। তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের মন থেকে এই প্রশ্নটা আমি আশা করি চলে গেছে। আর যদি ভাই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। যদি ভাই বইতে লেখা থাকতো যে ভাই ওই রকম তুমি থ্যাংক ইউ বা ধন্যবাদ দাও, তাহলেই মানুষ খুশি হবে, তো ভাই আমি এইরকম দিতাম। এরপরও আপনাদেরকে থ্যাংক ইউ, কারণ বইয়ে কোনো ভাষা নেই ভাই যে ওই ভাষাতে বলো তাহলে মানুষ খুশি হবে। আমি জানি না আপনারা কতটুকু খুশ হচ্ছেন, তো আমি কিন্তু অনেক খুশি ভাই। কারণ 1000 সাবস্ক্রাইবার 2টা বছর লাগছে। অনেকে হয়তো ভাবতেছেন 2 বছর কেন ভাই, কারণ এইটা অনেক বড় কাহিনী আছে ভাই। আপনাদের সাথে আমি অন্য কোনো দিন কথা বলবো। আজকেই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার কমেন্টের উপরে হয়তো আমি ভিডিও নিয়ে আসতে পারি ভাই। তাহলে প্লিজ গো হিয়ার, কমেন্ট করেন।